নমস্কার, আমি পার্বতী নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা কাদের কাছে নতুন রেসিপি আমি জানি না, কিন্তু আমার কাছে এটা নতুন রেসিপি, কারণ এটা আজকে আমি প্রথম বানাবো। আর এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। তো চলুন কি বানাবো। আজকে আমি বানাবো নারকেল আর তিল দিয়ে নারকেলের নাড়ু। তো তার জন্য এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর নারকেলটা কুড়িয়ে নেব। আর নিয়েছিলাম তিল, সাদা তিল। তো চলুন নারকেলটাকে কুড়িয়ে নিই, তারপর আবার কথা হবে। তো ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন আমার ছোট মেয়ে কাঁদছে, কারণ ও একটু নারকেল খাবে। তো নারকেল কোড়াতে কোড়াতে ও একটু খেয়ে নিয়েছে, আর একটা কোড়ানো হয়ে গেছে, আর একটা নিয়ে নিয়েছে এই নারকেলটা কোড়ানোর জন্য। তো এইভাবে একটা নারকেল পুরোটাই কোড়ানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম আখের গুড়। এবার এটার মধ্যে মিশিয়ে দেবো। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন, বা যদি চিনির করেন তো চিনিও দিতে পারেন। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছিলাম, কারণ এই নাড়ুটা গুড় দিয়েই খুব ভালো লাগবে খেতে। এবার নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। এখন মিশিয়ে নিলেই বেশ ভালো হবে, আর তা না হলে কড়াইতে নারকেলটা দেওয়ার পর গুড়টা দিয়ে মেশাতে গেলে অনেক জল বেরিয়ে যায়। তার জন্যই আমি আগে থেকে নারকেলটা আর গুড়টা একসাথে মিশিয়ে নিয়েছি। তো এটা মেশানো হয়ে গেছে, হাতটা ধুয়ে নেব। তো চলুন এবার হাতটা ধুয়ে আসি। এখানে নিয়ে নিয়েছি একটা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটায় অল্প জল ছিল, তো জলটাকে শুকিয়ে যায়। আর এই গ্যাসটা আমরা কিন্তু আমাদের রান্নার কাজে ব্যবহার করি না, শুধুমাত্র ঠাকুরের ভোগ রান্না করা হয় এই গ্যাসটাতে। আর এই বাসনপত্রগুলোও তাই। কড়াইটা শুকিয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি তিল। সাদা তিল নিয়ে নিয়েছিলাম। তো সাদা তিলটা এবার একটু হালকা করে রোস্ট করে নেবো। খুব বেশি ভাজতে যাব না, হালকা করেই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই তিলের কালারটা কিন্তু এরকম সাদাই থাকবে, এটাকে আবার ব্রাউন কালার করতে যাবেন না কেউ, যদি কেউ বাড়িতে ফ্রাই করে থাকেন তাহলে। তো হয়ে গেছে এটা, এবারে নামিয়ে নেব। এবার এর মধ্যে ওই নারকেল যেটা গুড় দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার ঢেলে দেবো। এবার এটাকে এখন নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। তো জলটা প্রায় শুকনোই হয়ে গেছে। এবার আমি এর উপর তিলটা দিয়ে দেব, যেটা রোস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর সাথে মিশিয়ে নিতে হবে পুরো তিলটা। আর নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। এইভাবে একটু দেখে নিলাম যে গোল গোল লাড্ডুর মতো করা যাচ্ছে কিনা, তো হচ্ছিল না। তো তার জন্য আরও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে দেবো, তারপরেতে নাড়ু করে নেব।
আমি একটু ছোট ছোট করেই করে নিচ্ছিলাম, কারণ অল্পই নারকেল ছিল তো, তাই জন্য। দেখুন একটা হয়ে গেছে, এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। শুনতে পাচ্ছেন আমার ছোট মেয়ে এত জোর চেঁচাচ্ছে, এখন নেল পালিশ পরবে, একটার পর একটা বায়না। এরকম ছেলে মেয়ে যাদের যাদের বাড়িতে আছে তারা বুঝতে পারে যে তাদের কী অবস্থা। এরকম কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে জানাতেও পারেন। তো চলুন এইভাবে সবগুলোই একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এই নাড়ুর রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, তো দেখে খুব ভালো লেগেছিলো। তাই ভাবলাম যে সামনেই তো বিশ্বকর্মা পুজো আছে, আমাদের তো এমনিতেই নারকেল নাড়ু করতে হয়, তো এইভাবে করলে কেমন হয়। তো তার জন্যই আজকে এইটা তৈরি করছিলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই ভিডিওটা করেই ফেললাম। তো একদিকে এই নারকেল নাড়ু করা, একদিকে ভিডিও করা, আর একদিকে এই যে আমার এই মেয়ে এত ব্যস্ত করছে, ভাবছিলাম যে নারকেল নাড়ু না করলেই ভালো হতো। তো চলুন, যাই হোক হয়ে গেছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিই যে কেমন হয়েছে ভিতরটা। আর আজকে এই নারকেল নাড়ুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন।